জং ওয়াটারফল দেখা হয়ে গেল, ফটো সেশনও হয়ে গেল, অনেকটা টাইমও চলে গেল। এবার ব্যাক করছি। ওকে চলতে। চেকপোস্ট, রিটার্নের চেকপোস্ট। দেখা যাক টিকিটটা দেখে কিনা, বলেছিল রাখতে, না মনে দেখবে না। টাকা নেওয়ার পরে আর কি দেখবে বলো, এন্ট্রি তো হয়ে গেছে। এখানে শেরগাঁও 10 কিলোমিটার, ওখান থেকে শেরগাঁও দেখাচ্ছিল লেফট সাইড, এখান দিয়েও শেরগাঁও তাহলে যাওয়া যায়। দেখো পাহাড়ে ওঠার সময় একটা আলাদা সৌন্দর্য ছিল, নামার সময় আলাদা সৌন্দর্য, মানে ভিউ পজিশনটা তুমি আলাদা আলাদা পাচ্ছ, ব্যাপক লাগছে ব্যাপক। ভাই মনের মধ্যে একটা না এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছে যে আবার আসতে হবে। দেখাচ্ছে তো, হ্যাঁ 8 কিলোমিটার দেখলাম তো। চল দেখি, চল তো 2 মিনিট দাঁড়িয়ে যাবো নাহলে। তার সময় যদি শেরগাঁওটা ঘোরা যায় তাহলে একটু ঘুরে নেব, কারণ যখন যাওয়ার পথেই পড়ছে তাহলে দেখতে ক্ষতি কী। পুরো যেন ট্র্যাক মনে হচ্ছে, রেসিং ট্র্যাক, গাড়ি এদিকে বাঁকাবে ওদিকে বাঁকাবে, ও দেখো পুরো রেসিং ট্র্যাক, ভাগাও শুধু ভাগাও, গ্রিন আর গ্রিন। এক সাইডে দেখবে গ্রিন আর গ্রিন, আর এক সাইডে দেখবে সাদা সাদা, এক সাইডে দেখবে লাল। এর উপরের গাছগুলো দেখো পুরো লাল হয়ে আছে, নিচের গাছগুলো দেখো গ্রিন হয়ে আছে। আর এই যে ভাঙা ভাঙা পাথরগুলো দেখছো, যখন রাইড করে আসবে এইরকম পাথরের সামনে চেষ্টা করবে না দাঁড়ানোর। যদি সাইডে বড় কিছু জায়গা থাকে, যেমন এই সাইডে জায়গা আছে, খুব এমার্জেন্সি না হলে দাঁড়িও না, কারণ এই পাথরগুলো খুব ধস নামছে, যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে। এখানেও 3 জন স্কুটিতে, আমরা ভাবি ওখানে আমাদের শুধু হয়, পশ্চিমবঙ্গে হয় 3 জন। সেন্টাক, সেন্টাক। সেন্টাক, এখন আমরা সেন্টাক, মনে হচ্ছে এটা কোনো একটা গ্রাম। পাহাড়গুলো দেখো, এগুলো সব ভেঙে ভেঙে পড়ে যায়। চল দেখি শেরগাঁওটা কীরকম দেখি, তারপরে সেই হিসাবে প্ল্যান হবে। শেরগাঁও দেখা যাবে বিড়ালগাঁও, তাহলে দাঁড়িয়ে লাভ নেই, বেরিয়ে যাবো। এটা হচ্ছে শেরগাঁও ডইমারা রোড, এখান থেকে তুমি শেরগাঁও ঢুকতে পারবে। যাই, যখন আসছি একটু শেরগাঁওর ভেতরে যাই, শেরগাঁওর ভেতরে কী আছে একটু দেখে আসি। মোবাইলে তো দেখেছি, ভিডিওতে দেখেছি, ইউটিউবে অনেকে দেখেছি যে ভালো বলেছে। হ্যাঁ ভিউটা ভালো, ঢোকার মুহূর্তেই একটু ভালোই লাগছে। আচ্ছা কি লেখা আছে,
কোন দিকে যাব? ওই দিকে দেখাচ্ছে তো। কি জানি, হ্যাঁ আমার মনে হচ্ছে যে গ্রামটার নাম এটা। আর ওই যে সেই যে এই যে পাহাড়ে যে জল ফল দিচ্ছে না, ওই যে নদীটা বয়ে চলে গেছে ওটাই মানে। এটা তো মিডিলে গ্রামই তো, চার সাইডে একটা গ্রামের মতন চাষবাস হচ্ছে ছোটোখাটো জায়গায়। মানে একটু অফরোডিং যদি ইচ্ছা হয় গা হাত ভাঙানোর জন্য এইসব রাস্তা ঠিক আছে। হ্যাঁ এইগুলোই মনে হয় দেখার জন্য এক্সপ্লোর করে, বুঝলি। বেশি তো গেলাম না, বুঝতে পারছিলাম না কি আছে না নেই, তাই ব্যাক করে যাচ্ছি। এটা এক্সপ্লোর করার জন্য হয়তো থাকতে হতো, কারণ সাইডে ছোটোখাটো নদীর মতন আছে, পাহাড়ের জল বয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু থাকবো না, তো আমার মনে হয় বেশি না ঘুরিয়ে টাইম না নষ্ট করে বেরিয়ে যাওয়াটাই ভালো। হ্যাঁ জায়গাটা ভালো, তুমি মোটামুটি গাছপালা, একটা পাহাড়ের মধ্যিখানে গ্রাম, মিডল দিয়ে একটা নদীর মতন বয়ে চলে গেছে। থাকলে হয়তো ভালো লাগবে, যে থেকে তুমি জায়গাটাকে দেখছো তার জন্য ভালো। কিন্তু হঠাৎ করে এসে ফেরার পথে টাইম না দিয়ে সেক্ষেত্রে হয়তো ভালো নাও লাগতে পারে। একটা অফরোডিং ফিল হয়ে গেল এখানে। কিন্তু এই ব্রিজটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এই সিকিম যখন গিয়েছিলাম এইরকম ব্রিজ অনেক দেখেছি, কিন্তু অরুণাচলে এরকম ব্রিজটা সেরকম দেখিনি। যাওয়ার সময় কিংবা রিটার্ন আসার সময় এখানে একবার থেকে ঘুরে দেখতে পারো, ভালো লাগবে হয়তো, আমি জানি না, আমি দেখিনি, আমি বলতে পারছি না। ভালো, মোটামুটি পাহাড়ের মধ্যখানে একটা ছোট্ট গ্রামের মতো আছে, ভালো লাগতেই পারে। এমনি হোটেলে থাকার থেকে হয়তো এইগুলোতে থাকতে বেটার লাগবে। এই একটা ব্রিজ দেখো, এখানে হেঁটে যাওয়া যায় মনে হচ্ছে। এখানে মানে সব রিলস বানায়, ছোট্ট একটা ব্রিজের মতন হেঁটে হেঁটে যাওয়ার জন্য। ভালো আছে, পুরো পাহাড়ের মধ্যখানে তো, মানে এটা পুরো সমতল ভূমি টাইপের লাগছে না। জায়গাটা ভালো, যদি থেকে ঘোরা যায়, একটু আড্ডা দেওয়া যাবে, ভালো আছে জায়গাটা। शेरगांव, वेलकम यू इन शेरगांव। পাহাড়ি এলাকা একটু মাথায় রাখবে, পিকনিক, হান্টিং, রেসিং এগুলো কিন্তু ব্যান্ড থাকে, ঠিক আছে, সব কিছু সেফটি মেনে কিন্তু এগুলো চলে। তো এখানে এসে পিকনিক করলেও চলবে না, হান্টিং করলেই চলবে না, অনেক কিছু বারণ আছে, একটু খেয়াল রাখো। বিউটিফুল। ছোট ছোট, হ্যাঁ দেখছো পাহাড়ের মধ্যখানে চাষবাস করার জন্য ভালো ভালো ভালো, খুব ভালো লাগলো। যাওয়ার সময় একটা ভালো জিনিস দেখলাম,
পুরো একদিন যদি এখানে টাইম দিতে পারো তাহলে পায়ে হেঁটে জায়গাটা ঘুরে দেখলে ভালো লাগবে। পেট্রোল মেরে নেবে? চলো পেট্রোলটা ভরে নিই, এরপরে কি অবস্থা ওখানে কে জানে। ভরে নেওয়াটাই বেটার। ফোনপে 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 भैया फोन पे 39 ₹10 कम है यहाँ पे वेस्ट बंगाल से। 103 रुपये है वेस्ट बंगाल में। बस दीजिए मत दीजिए, नहीं जाएगा और नहीं जाएगा। ফুল ট্যাঙ্ক করলাম 855 টাকার ফিউল আপ হলো। এখানে 93.39 টাকার তেল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 109, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 103 সামথিং, মানে প্রায় অ্যাপ্রক্স 10 টাকা কম আছে। মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের তুলনায় 100 টাকার তেল কম লাগলো। শেরগাঁও পেরিয়ে গেলাম, পেরিয়ে আমরা এগোতে থাকি। আমরা এখন ঢুকে গেলাম টেনজিংগাঁও। মাইলস্টোনে লেখা আছে টেংগাঁও, অরিজিনালের নাম হচ্ছে টেনজিংগাঁও। নামটা কত সুন্দর আর কি বলবো। পাহাড়ের উপরে যে কোনো জিনিসই তো এখন ভালো লাগছে। শেরগাঁওটাও ভালো যদি এক্সপ্লোর করা যায়। টেংগাঁওটাও অনেকটাই সুন্দর লাগছে। ভিউটা দেখো সামনে, মনেস্ট্রি, এটা একটা মনেস্ট্রি। এরকম মনেস্ট্রি অনেক জায়গায় পাবে। হোটেল হিল ভিউ, এরা দাঁড়াচ্ছে না কেন? খাবে না নাকি? এখানে সেরকম কিছু দেখতে পেলাম না যে টিফিন করবো। দেখি সামনের দিকে যাই, আর একটু দোকান দেখতে পাই তাহলে দাঁড়িয়ে যাব। এরা কেউ দাঁড়াবে না, আমাকেই দাঁড়াতে হবে। হালকা ফুলকা কিছু তো খেতে হবে। এখানেও সেরকম কিছু নেই। চলো এগিয়ে যাই সামনের দিকে। চলো অনেক পথ এসেও গেছি, তবে একটা দোকান দেখে দাঁড়িয়ে যেতে হবে আর কি। খিদে যখন সবার পেয়ে গেছে, আমরাই ভাবছিলাম যে আমাদের খিদে পেয়েছে আমরা দাঁড়াবো, ওদেরও তাহলে খিদে পায়। ফাইনালি খাবারের দোকানের সামনে দাঁড়ালাম, দেখা যাক খাবার আছে কিনা। ছোট্ট একটা দোকান। ম্যাগি খেয়ে নেবো। মোমো 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 জিজ্ঞেস সবার।
सुबह सुबह कौन चावल खाएगा? सुबह सुबह इतना सुबह कौन चावल खाएगा? मैगी 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 पाওয়া যাবে चाय चाय मैगी पाওয়া যাবে चलो मैगी খেয়ে নি চলো ম্যাগি খেয়ে নিই ম্যাগি অর্ডার করে দিই এখানে টিফিনটা করলাম এবার বেরিয়ে যাব এক্ষুনি পড়তে পড়তে রয়ে গিয়েছিলাম একবারে ধুলো ছিল ভাবলাম হয়তো নিচে একটু শক্ত আছে চাকাটা যা পড়লো পুরো সামনের চাকাটা পুরো ঢুকে গেছে টার্নিং মোড় তো ব্রেকও করতে পারছিলাম না হালকা তাও তো আবার এবিএসের জন্য হয়তো কিছুটা সেফ হলো হালকা ব্রেক করেছিলাম গাড়ি চাকা আটকে দিয়েছিল এটা এবিএস না থাকলে হয়তো স্লিপ করে বেরিয়ে যেতাম টোটাল গাড়ি রাইড হয়েছে 2544 কিলোমিটার গাড়ি কেনার পর থেকে ওখান থেকে 700 কিলোমিটার বাদ দিলে 1844 কিলোমিটার 1844 কিলোমিটার আমরা গাড়ি চালিয়েছি এই পর্যন্ত দেখলে তো রাস্তাগুলো এগুলো 2021 সালে রাস্তাটা দেখো রাস্তাটা একবারে 2021 সালে এখানে নাকি পুরো ধস নেমে যায় এখন থেকে তুমি যতটা রাস্তা দেখবে পুরো ততটাই রাস্তা পুরো ধস নেমে যায় সেটা এখনও কাজ চলছে এখানে কিন্তু এখনও ঠিকঠাকভাবে ইলেকট্রিক নেই কোনো কোনো বাড়িতে এই যে কোণের দোকানটায় যাওয়ার সময় খেয়েছিলাম ওই কোণের দোকানটা আর কিছুটা গিয়ে আমাদের আসার সময় একটা গাড়ির সাইলেন্সার খুলে যায় নিচের দিকে নামছি কিন্তু ঠান্ডাটা কিন্তু কমছে না যেন কোন ঠান্ডা এখনো লেগে আছে অলমোস্ট আমরা নিচের দিকে নেমে গেছি আর হয়তো 25 থেকে 30 কিলোমিটার হয়তো আর নামতে হবে তাও যেন ঠান্ডা কনকনে ঠান্ডা একবারে নিচে নেমে তারপরে জ্যাকেট খুলবো রাইডিং জ্যাকেটের ভেতরে জ্যাকেট পরা আছে সেই জ্যাকেটটা একবারে নিচে নেমেই খুলবো ভাবছি এই সেই জায়গা যাওয়ার সময় এখানেই সাইলেন্সার খুলে গিয়েছিল তন্ময় এখানেই সাইলেন্সার খুলে গিয়েছিল যাওয়ার সময় যেখান দিয়ে গিয়েছিলাম ফেরার সময় কিন্তু আমরা সেই রুটটাই ইউজ করছি কারণ এটাই জলপাইগুড়ি যাওয়ার জন্য শর্টকাট তো শর্টকাটটাই ইউজ করছি এগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল
এগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, আবার বানানো চলছে। ওদেরকে দাঁড়াতে বলছে। ভেঙে পড়ছে, সব ভেঙে পড়ছে। দেখলে তো ওপর থেকে ধস পড়ে, যেগুলো ঝরে গেছে, সেই ঝরাগুলো সব ফেলছে। বাইক নিয়ে আসলে পাহাড়ে সাবধানে গাড়িটা চালাবে আর ভিউটা দেখতে দেখতে যাবে, বাস। আর খিদে পেলে টাইমে খেয়ে নেবে, এটাই হচ্ছে এনজয়মেন্ট। আর কিছু এনজয় করার মতন প্রশ্নই থাকে না। এখনো পর্যন্ত আমরা অরুণাচল প্রদেশেই আছি। খুব তাড়াতাড়ি, খুব 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 তাড়াতাড়ি আমরা আসামে এন্ট্রি নেব। আর কিছুটা বাকি। অলমোস্ট আমরা নিচে নেমে গেছি বললেই চলে। এই যে সামনে দেখছে ছোটো পাহাড়টা, ওই পাহাড়েরই একটা কোনো কোল দিয়ে বেরিয়ে চলে যাব। প্রায় নেমে গেছি। এটাই মনে হচ্ছে পাহাড়ের শেষ গ্রাম, যেটা উঠতে পড়ে। কি সুন্দর লাগছে না বাড়িটা। সামনে আর কোনো পাহাড় নেই, আর যেটা পাহাড়ের মতন দেখছি ওটা কিন্তু একটা ঢিপি টাইপের মনে হচ্ছে। মানে আমরা যা দেখেছি, দেখার পরে ওটা ঢিপি বলেই মনে হচ্ছে আর কি। দেখো